কোরআনের বিরোধিতা থাকবে, বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু কিছু মানুষ দেখবেন কোরআনের মাহফিলের জন্য দাওয়াত দিলে বলে, হুজুর তোমরা মাহফিলে গিয়ে রাজনীতি করো। কি করো? মাহফিলে গিয়ে রাজনীতি করো। কিন্তু আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই সূরাতুল মুমিনুন থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলার পর যদি কারোর গায়ে লেগে যায়, রাগ করবেন নাকি নিজেকে শোধরাবেন? নিজেকে শোধরাবেন। এখানে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হবে। এখন আপনি আমি সকলেই মুমিন দাবি করি, কিন্তু এখান থেকে আলোচনা করার পরে যদি আপনার আমার বিপক্ষে চলে যায়, আপনার আমার বিরুদ্ধে চলে যায়, আমাদের কি করার দরকার? কোরআন অনুযায়ী মেনে চলার দরকার, ঠিক না? এই কোরআন থেকে কথা বলার পর যদি কোরআনের আয়াত আমার বাবার বিরুদ্ধে যায়, কোরআনের আয়াত যদি আমার নেতার বিরুদ্ধে যায়, কোরআনের আয়াত যদি আমার রাজনীতির বিরুদ্ধে যায়, কোরআনের আয়াত যদি আমার সমাজের বিরুদ্ধে যায়, তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব? সকলে কথা বলেন, কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিব, কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আমার বিপক্ষে যায়, কোরআন থেকে কথা বলার পরে যদি কোরআনের আয়াত আমার দলের বিরুদ্ধে যায়, কোরআনের আয়াত আমার ব্যবসার বিরুদ্ধে যায়, কোরআনের আয়াত আমার বাবার বিরুদ্ধে যায়, হাবিবনগরে মুসলমান চিল্লা বলেন, কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? সকলে একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আপনাদের আওয়াজ এমন হওয়ার কথা না, আরো চিল্লা বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি কোরআনের মধ্যে যাব। তো সূরাতুল মুমিন থেকে আমি কথা বলবো মুমিনদের গুণাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আপনাকে আমাকে সৃষ্টি করার পরে, যখন সৃষ্টি করেছিলেন তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা সৃষ্টি করার দরকার নাই। কেন? আপনার এই বান্দারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, আপনার এই বান্দারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আপনাকে দুনিয়ার মধ্যে বান্দা সৃষ্টি করার দরকার নাই, খলিফা সৃষ্টি করার দরকার নাই। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন বললেন বান্দাকে আমি দুনিয়ার মধ্যে খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা বললেন খলিফা সৃষ্টি করার দরকার নাই, আপনার ইবাদতের দরকার। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সারাটা জীবন আপনার রুকু করতেছি, সারাটা জীবন আপনার সেজদা দিচ্ছি, সারাটা জীবন আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার খলিফা সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করব, কিছু মানুষ থাকবে তারা রক্তপাত করবে, কিছু মানুষ থাকবে তারা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। কিন্তু দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে, দুনিয়ার মধ্যে যারা ইমানদার হবে, তারা মারামারি করবে না, কাটাকাটি করবে না, খুনাখুনি করবে না। তারা একমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? সকলে আওয়াজ করে বলুন, ইবাদত করবে কার? আল্লাহ তাআলার। তো আপনি আমরা সবাই কি মুমিন হিসেবে দাবি করি না? আমরা তো সবাই মুমিন, আমরা সবাই মুসলমান। তাহলে আমাদের কিছু কর্তব্য আছে, আমাদের কিছু গুণাগুণ আছে। আমাদের এই গুণাগুণগুলো আমাদের জীবনের সাথে মিলাইতে হবে, যে আসলে মুমিন হিসাবে যে আমাদের যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে গুণাগুণগুলো বলেছে, এই গুণাগুণগুলো আমাদের মধ্যে আছে নাকি নাই। যদি আপনার আমার মধ্যে থাকে, আপনি আমি কি মুমিন, আপনি আমি মুসলমান, আপনি আমি ইমানদার। আর এই গুণাগুণ যদি আপনার আমার মধ্যে না থাকে, কোরআন অনুযায়ী কি আমরা মুমিন হতে পেরেছি? কোরআন অনুযায়ী আমরা মুমিন হতে পারি নাই। সুতরাং আমাদেরকে কোরআন দিয়ে আমাদের ইমানটাকে মিলাইতে হবে, ঠিক কিনা? তাহলে কারো কষ্ট হবে? যদি আমি কোরআন থেকে কথা বলার পরে যদি আপনাদের বিরুদ্ধে যাই, কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত বারবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুমিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বারবার করে বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে। অর্থাৎ নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল সাত্তার হতে পারে, নাম মুসলমানদের মতো হতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকতে পারে, অন্তরে যদি ঈমান পরিপূর্ণ না হয় উপরিকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? নাম আব্দুর রহিম হতে পারে, জন্মসূত্রে মুসলমান হতে পারে, কিন্তু কোরআন অনুযায়ী যে না চলবে,
কোরআন অনুযায়ী যে নিজের জীবন পরিচালনা না করবে, কোরআন অনুযায়ী নিজের সমাজ পরিচালনা না করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন বিধান পরিচালনা না করবে, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন না। এজন্যই আল্লাহ তাআলা বারবার করে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তারা আমার কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে মিলাও, তোমার ঈমানটাকে মিলাও। যদি ঈমানের সাথে কোরআনের সাথে তোমার জীবনটা মিলে যায়, তুমি ঈমানদার, তুমি মুমিন। আর যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, তুমি নামে মুসলমান হতে পারো, কামে মুসলমান না। ঠিক কিনা বলেন? নামে মুসলমান আমাদের সমাজে কিন্তু অভাব নাই, নামের মুসলমানের অভাব নাই। যদি নামের মুসলমানের অভাব না থাকতো, এই এলাকার মধ্যে মুসলমান কিন্তু কম না, কিন্তু কোরআনের মাহফিলে মানুষ নাই। কারণ কি? নামে মুসলমান আছে, কামের মুসলমান নাই। নামের মুসলমান আছে, কামের মুসলমান নাই। এজন্য আমাদেরকে কোরআন থেকে শুনতে হবে যে আমরা যে মুমিন হিসেবে দাবি করি, কোরআনের যে গুণগুলো আমাদেরকে আছে, এই গুণগুলো আমাদের জীবনে আছে কিনা। সম্মানিত হাজিরিন, মুমিনদের অসংখ্য গুণ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। সূরাতুল আল আনফালের 2 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে অতি চমৎকার ভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার বলতে কি মজা লাগে না? এই যে আয়াতটা পড়লাম, মজার বিষয় কি জানেন? যে আয়াতটা পড়লাম, এই আয়াতের অনুবাদটা যদি শুনেন, তাহলে আপনার প্রথম চান্সে ধরা পড়বে আপনি ঈমানদার কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইনফালের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে বলা হবে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? তাহলে মুমিন বান্দার গুণ কি হবে? তার সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, তার সামনে যখন আল্লাহ তাআলা স্মরণ করা হবে, জিকির করা হবে, তার ঈমান বেড়ে যাবে। কথা কার? আল্লাহ তাআলার। কিন্তু আপনারা কোরআন তেলাওয়াত শোনার পরেও আপনাদের মুখ থেকে আল্লাহু আকবার এটা বের হয় না কেন? আপনারা আমার ঈমানের ঘাটতি কি মিলে যায় নিজের জীবনের সাথে? মেসি যখন এই সামনে খেলা দেখবেন, টিভির পর্দার সামনে যুবকরা যখন খেলা করে, মেসি যদি গোল মারে, নেইমার যদি গোল মারে, যুবকদের কিন্তু বলা লাগে না যে গোল বলে হেঁকে উঠে, বলা লাগে, চিল্লায় ওঠে, লাফ দিয়ে ওঠে। কেন? তার অন্তরের মধ্যে ইশক আছে, তাই খেলার প্রতি ভালোবাসা আছে তাই। কিন্তু আপনি আমি কোরআন তেলাওয়াত শোনার পরেও আমার অন্তরের মধ্যে থেকে আল্লাহু আকবার এজন্য বের হয় নাই, কারণ আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, ঈমান পরিপূর্ণভাবে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের একমাত্র ভরসা থাকে তাদের রবের প্রতি। কার প্রতি ভরসা থাকে? আল্লাহর প্রতি। যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে, তার সব কিছু ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। আমাকে খাওয়ায়, আমার জমি আমাকে খাওয়াইতে পারে না, আমি পড়ি, আমার ব্যবসা আমাকে সম্পদ দিতে পারে না, আমার অসুখ হয়েছে, ডাক্তার আমার রোগ সারাইতে পারে না, আমার জীবন সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। আমরা অনেক সময় বলে ফেলি যে ব্যবসা না করলে আমার খাবার হতো না, আজকে যদি ওই ব্যক্তি না থাকতো আমি বড় বিপদে পড়ে যাইতাম, আমি বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না। বিপদে ফেলার মালিকও যে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই মুমিনদের গুণাবলী সম্পর্কে সূরা আল ফুরকানের মধ্যে আবারও চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। যারা রহমানের প্রকৃত বান্দা হবে, যারা কি করবে, রহমানের প্রকৃত বান্দা হবে, আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা জমিনের উপরে নম্রভাবে চলাফেরা করবে। কি করবে? নম্রভাবে চলাফেরা করবে, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। এলাকার মধ্যে দেখবেন কিছু কিছু পাতি নেতা মাঝে মাঝে হয়, তাদের গরমে এলাকায় চলা যায় না। কিন্তু যারা মুমিন হবে তারা এলাকার মধ্যে, জমিনের মধ্যে কিভাবে চলাফেরা করবে? নম্রভাবে চলাফেরা করবে। আর যোগ্য লোকেরা তখন যাদেরকে বলবে, কি বলবে? অশালীন কথা বলে সম্বোধন করবে, তখন তারা বলে ক্বালু সালামা। তারা তখন শান্তির কথা বলে। কি করে? শান্তির কথা বলে। সম্মানিত হাজিরিন, মুমিন যারা হবে তাদের আরো একটা গুণের কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা হবে, যারা মুমিন নর ও নারী, মুমিন পুরুষ হবে, তারা উভয় উভয়ের বন্ধু হবে। উভয় উভয়ের কি হবে? বন্ধু হবে। মুসলমান মুসলমানের বন্ধু হবে। এখন একজন মুসলমানের গায়ে আঘাত লাগলে আরেকজন মুসলমান কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সমস্ত মুসলিম জাতি একটা রসুনের কোনার মতো। রসুনের কিসের মতো? কোনার মতো। যেমন চারপাশে আলাদা থাকলেও গোড়ায় কিন্তু এক থাকে। মুসলমান জাতি এমন হবে, এক জায়গায় মার খাইলে সারা বিশ্বের মুসলমান কষ্ট পাবে। ফিলিস্তিনে মার খায়, আরাকানে মার খায়, আজকে আপনার আমার মনে কষ্ট লাগে না, কিন্তু মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, তারা কি করবে? ফিলিস্তিনে মার খেলেও আমার আঘাত লাগবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আমি বিস্তারিত বলবো না, শুধুমাত্র আপনাদেরকে শোনা যায় মুমিনদের গুণাবলীগুলো কি হবে। তো মুমিন যারা হবে তারা একে অপরের বন্ধু হবে। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা কখনো একজন মুসলমান আরেকজনের বিরুদ্ধে অন্যায়ভাবে বলতে পারে না, গীবত করতে পারে না, শিকায়েত করতে পারে না, হিংসা বিদ্বেষ করতে পারে না। এখন চিন্তা করে দেখেন আপনারা আমার মধ্যে এই গুণগুলো আছে নাকি নাই। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম থেকে একটানা 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা বলেছেন? 7টা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে তারা সফল কাম। যারা মুমিন হয়েছে তারা কি? সফল কাম। আমাদের টাকা না থাকতে পারে, বড় বড় বিল্ডিং না থাকতে পারে, বড় গাড়ি না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আপনি আমি যদি পরিপূর্ণ মুমিন হতে পারি, আমরাই সফল কাম, আমরাই বিজয়ী। ঠিক কিনা বলেন? যারা মুমিন হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিজয় দেওয়া হবে। বদরের দিকে লক্ষ্য করে দেখেন, মাত্র 8টা তলোয়ার আর 313 জন সাহাবী নিয়ে আল্লাহ তাআলা বিজয় দেন নাই? আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কেন? তারা মুমিন ছিল। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিজয় করা হবে, তারাই সফল কাম। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আর যারা মুমিন হবে তারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। আমরা তো নামাজই পড়ি না, তো খুশু খুজু কই থাকবে? মুসলমানের সন্তান নামাজ পড়ে না, নামে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না। তো কালিমা যে ব্যক্তি পড়ে তার কি আল্লাহকে ভয় করার কথা এক্সট্রা বলা লাগে? কেন বলা লাগে? কারণ আল্লাহ জানে আপনি আমি নামে মুসলমান, কামে মুসলমান না। এই জন্যই আল্লাহ বলেছেন, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন ভয় করবা? আমাকে ভয় করার মতো ভয় করবা। আর মুসলমান না হয়ে যেন কবরে এসো না। মুসলমান না হয়ে কি করো না? কবরে এসো না। আল্লাহকে ভয় করতে হবে এমন ভয়, যেই ভয় করলে কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে এমন ভয়, যে ভয় করলে ঘুষ খাওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে এমন ভয়, যে ভয় করলে নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে এমন ভয়, যেই ভয় করার পরে গুনাহের কাজ করতে আপনি আর পারবেন না। যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে তার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভব
না, যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে তার কখনো কোশ্চিনকালে গুনাহের কাজ করা সম্ভব না। যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও বলে আমি ঘুষ খাই, সুদ খাই, যেভাবে বিচার করে, এরপরে ওগুলো চাঁদাবাজি করে, মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, ও আসলে আল্লাহকে ভয় করে না। যদি বলে আমি আল্লাহকে ভয় করি, ও মৃত্যুকে ধোঁকাবাজ ছাড়া কিছু না। কি কষ্ট পাইলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে সকলে পড়ে না আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে সকলে পড়ে না আমিন। আরও অনেকগুলো কথা ছিল, কেবল 2টা আয়াত বলেছি সূরা মুমিনুন থেকে, এখনও প্রায় 9টা আয়াত বাকি। তো আমাদের আজকের মাহফিলটাতে চারপাশে আমার ওস্তাদ সমতুল্লাহ আলেমরা বসা আছেন। এখানে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই, তাদের পায়ের ধুলোর সমানও যোগ্যতা আমাদের নাই, কিন্তু হুজুরদের দোয়ার বরকত দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে কিছু কথা বলার শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।